নমস্কার, আমার পক্ষ থেকে সকলকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাক্য বলে থাকি, যেমন লিখতে লিখতে, পড়তে পড়তে, হাসতে হাসতে, খেলতে খেলতে। এগুলোর সহজ ইংরেজি কিরকম হবে? চলো আমরা দেখে নিই। এগুলো সহজ ইংরেজি করতে গেলে, যেমন লিখতে লিখতে, পড়তে পড়তে, হাসতে হাসতে, মনে রাখতে হবে প্রথমে while, WHILE, while প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, while প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা অতি সহজেই বলতে পারবো লিখতে লিখতে। কি হবে বলো তাহলে? লিখতে লিখতে while writing, পড়তে পড়তে while reading, আঁকতে আঁকতে while drawing। তাহলে এইটা যদি আমরা বুঝে গেলাম, তাহলে নেক্সট পার্ট যেটা আছে, যে বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে গেল। তাহলে কি হবে? বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে গেল। এখানে এই বাক্য যেটা, এখানে দুটো পার্ট আছে, যেমন হাঁটতে হাঁটতে আর বৃদ্ধ লোকটি স্লিপ খেয়ে গেল। হাঁটতে হাঁটতে ওটা আমরা যেটা জানলাম while walking, আর স্লিপ খেয়ে গেল, স্লিপ খেয়ে গেল, পড়ে গেল, শেষ হয়ে গেল। এইরকম ক্ষেত্রে আমরা মনে রাখবো সাবজেক্ট প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে গেল। তাহলে কি? The old man slept while walking, বা এটা বলতে পারি while walking the old man slept। আবার যদি বলি যে ছেলেটি দৌড়াতে দৌড়াতে ক্লাসে ঢুকলো, ছেলেটি দৌড়াতে দৌড়াতে ক্লাসে ঢুকলো। তাহলে কি হবে? The boy entered into the classroom while running, বা এটাকে আমরা এভাবে বলতে পারি while running the boy entered into the classroom। তাহলে দৌড়াতে দৌড়াতে while running, আর ক্লাসরুমে ঢুকলো, এটা সাবজেক্ট প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম করব, সেকেন্ড ফর্ম। তাহলে entered ইডি হচ্ছে। তাহলে কি হচ্ছে না, while running the boy entered into the classroom। আগের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম, সেখানে আমি কিছু নিজেদের জন্য করার জন্য আমি দিয়েছিলাম, সেখানে অনেকেই তোমরা চেষ্টা করেছো, আমার খুব ভালো লাগলো, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। যেমন আগের ভিডিওতে আমি এটা করতে দিয়েছিলাম যে একটি পাখি উড়তে উড়তে পড়ে গেল। যারা এটা ঠিকঠাক হয়নি, তোমরা ভালো করে শুনে নাও। একটি পাখি উড়তে উড়তে পড়ে গেল। তাহলে কি হবে? while flying the bird fell down on the ground, on the ground না বললে হবে। আশা করছি আজকের এই ভিডিওর সমস্ত কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো, বা আপনারা বুঝতে পেরেছেন। তো কতটা বুঝতে পেরেছেন তার জন্য আমি একটি সেন্টেন্স দিচ্ছি। সেটা হলো, লোকটি সাঁতার কাটতে কাটতে একটি মাছ ধরল। লোকটি সাঁতার কাটতে কাটতে একটি মাছ ধরল। তাহলে এই সেন্টেন্সটা আপনারা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো। সকলকে আরেকবার ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।